নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে। সুবহানাল্লাহ কইলেন না? দাদার বাড়ির পিছনটা ঘুরলি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা গুজা হইয়া এইভাবে পিঠের উপরে এক বস্তা লইছে, এইভাবে ঘাড়ে এইভাবে একটা লইছে পিঠের উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা তিনটা গাঠি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা, মহিলা তিনটা গাঠি লইয়া যাইবে। নবী পিছনের থেকে ডাগায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কয় তুই জাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীকে আমি যাবো না, পিছনে পিছনে ঠাই। ঘটনাটা কি ঘটে? নবী যে আস্তে করে জিজ্ঞেস করে, বাবা গাঠটিতে দেখি তিনটা, মানুষ আপনি একা পারবেন কেমনে? দুইটা আমারে দেন। মহিলা হাফায় আর কয় দুইটা গাঠটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে 1 টাকাও দিতে হইব না, আপনার একটু বুঝার করি আমি। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কয় বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, এই নবী বলে আমার 1 টাকা দিতে হইব না, গাঠটি দুইটা আপনারা গন্তব্যস্থানে পৌঁছে দিই। রাজনীতি কারে করে চান্দু ভাইরা? রাজনীতি হিগের, ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগীর রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ? জোরে কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। ভালো করে বুঝেন। এইগুলা যখন আমরা ওয়াজ করবো, আপনাকে অনেক নেতারা কইবে নবীর যুগের ওই রাজনীতি এখন চলবো নি, চালাইও না। কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে। কথা কর না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মওদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমুনা বিশ্বাস বয়ে রয়েছে, এক জুরি বয়ে রয়েছে, যার রাজনীতি তোমার লাগবে। মার রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল বুইসা ফীকুম মান হাদার রাজুল। 3টা প্রশ্ন করবে, এইটা বলবে না বুইসা ফীকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফীকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, তাই হোমন্দির দিকায় তোর বাপ আজকে একজনই লাগবে। বুইসা ফীকুম মান হাদার রাজুল। চিনোস এই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফীকুম মান হাদার রাজুল। এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে হাজে আইজুদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদের কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কও তুমি? এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, একদম ডাইরেক্ট আমি সব বুঝে বললাম, চিনি বা না চিনি না আমার নবী। তখনই বলবে কি শোনেন, আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছিস এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছ, ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা লিল্লাহি তাকবীর। এই সাথে সাথে কবরে আওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিছানা বিছাই দিলাম। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোনো নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে। কথা ঠিক না ঠিক? রেডি রেডি? বৃদ্ধা মহিলাকে আমি ওজন পারতাছি না, তোমার ওজন কিছু পয়সার দরকার, তুমি চাইবে না আমি জানি, আমার গাড়ির মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে দিমনে কিছু লোক। নবী আমার বলে তোমার কি একটা নিতেও কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দাও মা, ওইটা আমারে দাও।
এখন কানবেন, কে কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই কোরআন হাতে নিয়ে, শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস। পুরা বডিটারে চোখের পানি দিয়ে পরিষ্কার করে, যুবক ভাই, রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান, প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। বাজান এবার আমার দিকে তাকান, যখন বিশ্বনবী তিনটা গাঁঠি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে, জিবরাইল দেখ, আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। তিনটা গাঁঠি লইয়া আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় দাঁড়ায় গোপনে হাঁটে আর করে, দুনিয়ার মানুষ, আমি এই চোখ দিয়ে দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর, 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স, এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়িমা তুমি তিনটা গাঁঠি লইয়া কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না, সুদানিয়ান না, সোমানিয়ান না, ইয়ামানিয়ান? আমার নবী বলে, না মা, আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনোদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে না। বুড়িমা আপনি যাবেন কেন? কর না। জানো, তুমি জানো না, আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ গত পরশু দিন দেশ দখল করছে। কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যেতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাবো তায়েফে, ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবে ইয়ামানে। এই দেশে থাকবো না, বাক্কা শহরে থেকে লাভ নেই। তখন মক্কা না, মক্কা না, বাক্কা। কি নাম? জোরে কন। এ বাক্কা আর থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে, চোখ মুছে, আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে, বৌমা, বুড়িমা, আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলারে কোনদিন দেখছেন? আরে ধরা বদমাশের চেহারা আমি দেখবো, নাউজুবিল্লাহ বলবেন। বুড়িমা, মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর ছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নাগরিক একজনও ছিল না। বুড়িমা, মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, হের মা বেশি দিন বাঁচে নাই তো। ভালো বিদায় আল্লাহ ভালোটার লয়ে গেছে, খারাপ মোহাম্মদের ধুয়ে গেছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, আসতে কও, মরা তো মরণ শুনে তো খাইবা গুতা। হে মুসলমানে বলে আবার নাউজুবিল্লাহ যে পুরো ময়দান ফাটায় হেলাই ভাই। যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল, এই জন্য আর মা ওরে ধুয়া মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান্দার মালিক শুনতাছো? বুড়িমা কি কয়? আমি তো জানতাম না, যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো। হালাকি তুমি আমারে কইছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেজান দেবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি। আরে বাবা তুমি একটু আস্তে হাঁটো না, তুমি যুবক মানুষ বিধে এত জোরে জোরে হাঁটো কেন? একটু আস্তে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন, বুড়িমা মুহাম্মদরে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানোয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়। এবার জানে, এইবার আমার নবী মুস্কি হাসি আর কয়, বুড়িমা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুর, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে। ওখানে যাও, চলো। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই? আমারে থুইয়া আসলি, আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মুহাম্মাদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমার অন্তত আগাই নিয়ে যা। এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরে কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই, যখন আবার নবীর শুদ্ধ চেহারা দেখবে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয়, তোর কত বড় সাহস রে মা,
ছোট্ট নাতিরে ডাক দিয়া কয়, কত বড় সাহস রে দাদি তোর, যেই মুহাম্মাদের ভয়ে ঘর সাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মুহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসল মুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এইবার খারাপ থেকে বসে পড়ে গাছটির উপরে বই, একবার আমার নবীর দিকে চায় আর একবার গাছটির দিকে যায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আমার নবী বলে, বুড়ি মা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা, আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম দুঃখিনী মাকে তুমি ভালো বলেছো, আমার বাবাকে তুমি ভালো বলেছো বুড়ি মা। ভালো মা বাবার ঔরাসে কোনদিন খারাপ সন্তান হয় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে ডাক্তার হইছে, ও বাজার আজকে ডাক্তার সাহেব তারে ডাক্তার বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে, কারণ কি জানুনি সন্তান কোনদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো, এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যাবি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজার তোমরা আমার জিহাদি বলো। আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো, ইলিয়াস রে একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না। তুই আমার এত কষ্ট দিলি, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করো, আমি মা কবরে যাই আর শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লেগে আমি জান দিয়ে দেব। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে কয়, হ্যাঁ বাবা তুমি তো আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাবা তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার মতো, তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে, দেখবেন তার বুকটা আরো বেড়ে যাবে। কথা বলে না কেন? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্বনবীর ক্রেডিট। আমার বিশ্বনবী বলে, যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে ওলা চাইছে দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, বাপ বিএমপি করে, ছেলে আওয়ামী লীগ করে, পোলায় যে বাপরে শাসায়, তুই কি বোঝস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া খায়ের পাড়াবে যাইয়া বাজারে যাইয়া কোনো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপড়া মুতর ধরে। এই চোখ দিয়ে দেখা মেয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করিস, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যা চার দোকানে যা তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দিস নাই, আমি তোরে জন্ম দিছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলি। হ্যাঁ খাওয়া দাওয়া, তুমি খাওয়া দাওয়া মোতার নাম দিয়ে তুমি যাইবা বিড়ি খাওয়ার নাম দিয়া খাস না? তুই নাই খাইলি না, তোর পিছনেটা কি হবে? টাকা এইদিকে যত সমালোচনা চলবে একসাথে দাঁড়াইয়া লাশ তওবা করে যাব, 30টা রোজা রাখার লাগা নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এখন আওয়াজ দে যুবক, তুই যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকস, রোজা কবুল করাইতে চাস, যেই মানুষটা একটা বৃদ্ধা মহিলার 3টা গাঁঠুরি লইয়া 6.5 কিলোমিটার রাস্তা যাইতে পারে বিনা পারিশ্রমে, ওই মানুষটারে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, যদি আমার নবীরে যদি কেউ বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল রাজনীতিবিদ, নবী মুহাম্মদ ছিল যুদ্ধবাজ, নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে, আমার মন বলে তুই রোজা করস আর নামাজ পড়স, যা মনে চাই না করস না করস, নবীরে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আজকে ভাষা আন্দোলনের দিকে দেখা দেয়। 21শে ফেব্রুয়ারি আমার শুধু হবে, 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া। নবীরে যদি কেউ গালি দেয় জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো? আল্লাহকে দুয়া হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এই দুনিয়া একদিকে, রাজনীতি একদিকে, আমার নবী আর একদিকে। যেই মানুষটা জীবনে একটা কথা মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন একটা মানুষ কোনোদিন মানুষের খারাপই কল্যাণ করে নাই, জীবনে এমন একটা নেতা আমার নবী তার কর্মীদের রেখে কোনোদিন পালায় যায় নাই। বিশ্বনবী হিজরত করেছে, আগে তার কর্মীদেরকে মদিনায় হিজরত করাইছে। ইতিহাস দেখাইতে পারবেন না, বুখারীতে আছে নবী একজন সাহাবী মাত্র মক্কায় রেখে হিজরত করেছে, তার নাম আলী। কারণ আলীরও রেখে যাইতেন না নবী, তার 4টে মাইয়া ঘরে ছিল। এক মেয়েদেরকে গার্ডিয়ান হিসাবে একটা লোক রাখা, এটা নবীর সুন্নাত। 4টা নবীর মেয়ে ঘরে। আবার বেঈমানদের কিছু গর্ষিত মাল ছিল, আমানতের মাল। এইগুলা যদি নবী আলীরে বুঝাই দিয়ে না যাইতেন, সকালবেলা না দিত কিন্তু মুহাম্মদ চুরি করে গেছে। এই 2টা কারণে আমার নবী আলীর রেখে না, আলীরও আগে বাড়াইতো। কষ্ট হইতেছে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এবার আওয়াজ দিতে হবে, নামাজ পড়ি বা না পড়ি, হয়তো শয়তানের ধোকায় রোজা রাখতেও নাও পারি, মনে রাখতে হবে নবীরে যদি কেউ গালি দেয় তাহলে জায়গায় গাইতে ফেলবে, বাজারের মধ্যে ফেলাইয়া দোকানের বাঁশ দিয়ে ওর পিঠে মুলে ফেলাই ফেলবো। সে যে দলেরই হোক বেটা, তোর দলের নিকুচি করিবে না। নবীরে গালি দিবার ওই দল আমি করবো, তো দলের নিকুচি করি। কথা বলেন না কেন? কষ্ট হয়? 2 মিনিট, 2 মিনিট। নবীরে গালি দিলে সব মানবো, আমার নবীরে গালি দিলে মানবো না, আলেমরে গালি দিলে মানবো না। কথা বলো না কেন? আমলিকের পতন কেন হয়েছে জানো? একমাত্র আলেম উলামার চোখের বাড়ির কারণে। এই ছাত্রগুলার মনে করতে হবে আবাবিল হিসেবে পাঠাইছেন। তাহলে দেখো না, এক ডিআইজি বলছিল, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালরে দেখায় মোবাইল, স্যার গুলি করি একটারে মরে একটা, ওই একটাই পরে আর একটাও যায় না। এ জীবনের ভয় করে না পৃথিবীতে কোনো মানুষ আছে? মনে করতে হবে ওরা জীবনকে বাজি রেখে মাঠে নামছিল, আর এই দৃঢ়তা পয়দা করে দিয়েছে আল্লাহ। কষ্ট হয়? 2 মিনিট কথা বলবো। 2 ঘন্টা চাচা? আরে আমার বাপ রে, চিঙ্কাল্লা কাচ্ছি দিচ্ছা চাচা ঠেলা কত 2 ঘন্টা। কে চাচার নাট বলতে দিলে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে এই বডি গুলোই তো স্টিল বডি, কথা বল না কেন? আর যেগুলো দেখবে একটু বড় ওঠামোটা করে, ওরা খাতার মধ্যে শীতকালে কুতকুত খেলা ফেসবুকে মেসেঞ্জারে সারা রাত অনেকের সাথে আর বিউটির সাথে চিনকেন পাকা সিসি খেলা। 2 দিন পরে সোহে দেখে না, সোহে আফসা দেখে। কথা ঠিক না বেঠিক? তোর দ্বারা 3 মাস পরে বিয়ের পরে একটা বউ থাকবো না। ওই যে চাষায় যে লাফায় আরো 2 ঘন্টা, ওই চাষায় এখনো চাষিরে খেতার মধ্যে ঘুষায়, এরপরে বিড়ি বিড়াতে যায় না। আর তুই একটা ঘুষা দিয়ে দেখিস 3 মাস পরে বউ থাকবো না।
কারণ তোজির নাম আলি চিনকি লাকা চিকিলে চাপালা। তোর বউ থাকবো কেমনে বেটা? কথা বলেন না কেন? মনে রাখতে হবে অরিজিনাল জিনিস খাইছে আমার চাচারা। কথা কন, কষ্ট হইতেছে? 2 মিনিট, ঠিক আছে। ঘুম নাই তো? চলু ইনশাল্লাহ বলেন তো। সব মাইনে নেবে, নবীরে গালি দিলে আর জাগায় পুঁতে ফেলবো, তাহলে বুঝবো সত্যিকার ওয়াজ ঢুকছে আর রোজা কবুল হইতেছে। এইবার রোজাটা আনার জন্য আমার নবী দাঁত ভাঙছে, রোজাটা আনার জন্য আমার নবী নিজের এই মাথার গিলুটা বাইর করছে। এই রোজাটা আনার জন্য আমার নবী তাইপের ছেলেদের বড় বড় রডের বাড়ি খাইছে। মৃত্যুর আগ পর্যন্ত নবীর পিঠের ছিদ্রগুলো বন্ধ হয় নাই। তাইপের ছেলেরা বড় বড় লোহার কোটা দিয়ে এমন কোপ দিছে, নবীর পিঠ পর্যন্ত বার হয়ে গেছে। নেব বেড়া দিকায় সুন্দর দিকায় তো চেহারা কঠিন রে দিয়ে আমার স্বাস্থ্য বোনেরা দেওয়া যায় নাকি বল? তোর তো চেহারা সব ভাঙ্গে চুরিয়ে লাইছে কে? মার হাবা কর তোরা কিন্তু গেলাম জানো একটু করে আবার ডিস্টার্ব করবি। এখন পারলে কর, এই যে গরম পানি মার মতো চোখ ধরে একেবারে এসিড মার মতো মার হাবা কর। কষ্ট হইতেছে? হে বাবা, আর কি আমার খায়ের ভার আনতে পারবেন? ইচ্ছা করলে আল্লাহ আনতে পারে, কথা ঠিক নেবে ঠিক। যখন আনছেন কষ্ট করে, আমরা সাথে একটা বন্ধুত্ব বানাইতে হইব ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ পাক 3টা জিনিস আমার মধ্যে দিছে, 3টা জিনিস যা অন্য কোনো বক্তার মধ্যে আল্লাহ দেয় নাই। 1 নম্বর, আমার ভিতরে জেহাদি জজবা আছে। যে কোনো মাঠ 5 মিনিটের ভিতরে আল্লাহ গরম বানাবার তৌফিক আমাকে দান করছে। এই 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না আমি 2-3 বছর ধরে ওয়াজ করি। 26 বছর আমার ওয়াজের বয়স। লেখাপড়া শেষ করছি 1999 সালে, মৌলানা পাস করছে মাস্টার্স 1999 সালে। 2000 সালে ইফতা করছি, অর্থাৎ পিএইচডি করছি। এই মুসলমানের বলা, এরপরে বক্তৃতার জগতে নামছি। আমি ছাত্র জীবন থেকে বক্তা, অর্থাৎ দাওরার বছর থেকে বক্তা। তাতে এবার আছে 26 বছর আমার ওয়াজের বয়স। এই 26 বছর ওয়াজের বয়সে, 26 বছর আগেও যে আমরা টেবিল থাপড়াইছি, এখনো পর্যন্ত একই রকম কেছি। কারণটা কি জানো? জীবনে এই যৌবনকে আর এই চোখটাকে খারাপ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যেই যুবকগুলো এই চোখের পাওয়ার নষ্ট করবে খারাপ ল্যাংটা ছবি দেখা, আর চোখের পাওয়ার বেশি দিন থাকবে না, মাত্র 10 বছর পরে চশমা নেওয়া লাগবে। এই যে আমার বাপ চাচারা এখনো পর্যন্ত লাইট ছাড়া, চশমা ছাড়া বই পড়ে, পেপার পড়ে, কেন? তার খারাপ জিনিস দেখে নেন। এখন এদের চোখগুলো উঠছে না। আমার আল্লাহ দেয়া বডির এই চোখটা কেন খারাপ জিনিস দেখে নষ্ট করুন? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই স্যার, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এবার বলেন, দুনিয়ার সবাইকে অপমান করলে মানবো, আমার বাবার অপমান করলে মানবো, মারে করলে মারবো, নবীরে করলে মানবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায়, আপনাদের জানা আছে ইতিহাস, সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই, নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা। সবাই মিলে একটা পরামর্শ করলো, নগেন বাবু, ধীরেন বাবু, সুরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মোহাম্মদের নিয়ে একটা নাটক করবে। স্যার, সম্রাট আকবর ছিল, তার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের পাঁচ আটা গোলাম, ক্ষমতায় থাকার জন্য যা দরকার। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, অধিকাংশ সরকারের পতন হয় যখন সরকার কোন এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয়। সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযোদ্ধাকে, জনগণে কিছু মনেই করেনি। কথা বল না কেন? মুক্তিযুদ্ধের এখন এমন ধরা খাইছে। এই মুসলমানের বলা মনে রাখতে হবে, সরকার বাহাদুর যিনি হবেন, আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে। এটা হলো সুন্নাতের আসল। মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না। যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল, আর তারা হলো হিরো। কথা বলেন না কেন? সব সমান থাকবে, আল্লাহ রহমত এই দেশে নাজিল হবে। কষ্ট হইতেছে চাচা? চাচা খুব খুশি হইতেছে। কন 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 বাবা, মুক্তিযুদ্ধের জীবনে বন্দুকও ধরে নাই, যাইয়া মনে হয় পানি জগ বইরে পানি আগাইতেছে, এই বেটার বাড়িতে বিল্লি।
ঠিক না বেঠিক? ঠিক আছে। এই মুসলমানের পোলা অতিরিক্ত কিচ্ছু আল্লাহ পছন্দ করে না। আজকে ভাষা আন্দোলন যারা মারা গেছে, সালাম আব্দুল জব্বার যায় দেখেন ওদের বাড়িতে কিচ্ছু নাই। হালাকে আমার বাংলা মাকে বাংলা শব্দে আমার কথা বলার, এই যে বাংলা ডাক্তারি করার যোগ্যতা যারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে, তাদের আমরা কি করলাম? আজকে একটা ডেক সেট ভাড়া করছি, কথা বল না, সারা রাস্তা পরে কি কপাল পোড়া এরা। হালাকে বিশ্বনবী বলেছেন, যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য, তোমরা চোখের বাড়িতে তাদের মৃত্যু তারিখ হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইন্দে কাইন্দে দোয়া করবা। এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু, কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করব। কথা বলে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই হুজুরের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায়। তারা আমার কাছে দোয়া প্রাপ্ত। কি তাহলে আমরা কি দেশের বন্ধু না শত্রু? হালাকে যেই সরকারি যায় আমাকে জঙ্গি বানায়, আর যারা ওই যে সারাদিন মুক্তিযুদ্ধকে ভাষা আন্দোলন করে যারা মারা গেছে, হ্যাঁ গো মৃত্যু বার্ষিকীতে ধাপ ধাপ বাজায়, ওরা হলো আল্লাহর ওলি ইমাম গাজালি। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? কলিজার বাজানরা দে। সম্রাট আকবর যখন বলল নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবা, অতিরঞ্জিত কিছু কইরো না, মুসলমানরা ছাইরা দিব না, এই অনুমতিটা যখন একটুখানি পাইছে, সম্রাট আকবরের একজন বন্ধু মানুষ ছিল, দেশের দেহরক্ষী, একজন মুফতি পাস, ও বাজান লাভ দিয়ে দাঁড়ায় বলে, সম্রাট আকবর কার বিরুদ্ধে তুমি নাটক করার অনুমতি দিলে? একবারও কি ভেবেছো যেই মানুষটা জীবনের জান্নাতের খাবার পাইয়াও খায় নাই? মুসা পয়গম্বর তার উম্মতকে নিয়ে 40 বছর জান্নাতের ভুনা গোশত রুটি খাইল। দুনিয়ার সব নবী জান্নাতের আরামায়েশ ভোগ করলো, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের জিনিস পাইয়াও ব্যবহার করে নাই। যেই মানুষটা জীবনে কোনদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার স্পর্শ করলো না, ওই মানুষটারে কি তুমি নাটক করার জন্য অনুমতি দিলে? এই সম্রাট আকবর, তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, রাজনীতির কারণে অন্ধ হয়ে যায়ও না। যদি ওই মানুষটারে অপমানজনক হিসাবে নাটক করো, তোমরা মাইনা নিতে পারো ক্ষমতার লোভী, আমি গরিব মানুষ, মোল্লা মানুষ, কোনোদিন মাইনা নিব না। আমি এই দিল্লিতে একা, আমি দিল্লিতে একা লড়বো। সম্রাট আকবর কয়, দোস্ত তুই বেশি বাড়াবাড়ি করিস, আর একটু করবো, দেখি না কি করে। সাথে সাথে বলে, এই সম্রাট আকবর, তুই আকাড়া হিন্দুরা নবীর নিয়ে নাটক করবে, আর তুই কস দেখি না কি করি, দেহা দুহা পরে প্রত্যেকটা কল্লা উড়াই দিব। ঠিক না বে ঠিক? চাচা বুদিরে হুঁশিয়ার করতে চাই মিডিয়ার মাধ্যমে, আমি আরো 1 মাস আগে শুরু করছি। এই গত মাস, আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত, হিন্দুকে একজন দেবতা, একজন দেব, তাদের একজন আমাদের দেশের হুজুর বলি, আলেম বলি, তার একটা পুরোহিত আছে, ব্রাহ্মণ আমার নবীকে মন্দিরের মধ্যে বসে আলোচনার মাধ্যমে বলছিল নবী মুহাম্মদ ছিল লুচ্চা। এই জন্য সে 11টা বিয়ে করছে, 13টা বিয়ে করছে। এই বদমাইশের আন্দোলন করতে যাইয়া শত শত গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল। লক্ষাধিক মানুষ আন্দোলন করছিল না, মনে নাই? আজকে শুনলাম ওই পুরোহিতকে বিনা বিচারে ছেড়ে দিবে। আকাড়া মুদি। আর এই পাশের আওয়াজগুলো পাল্লা না বন্ধ করতে, কিসের সাতার পুরুষ তোমরা, আমি বুঝলাম না কিছু। আল্লাহ হেফাজত করে, জোরে করে আমিন। আর মাত্র 1 মিনিট কথা বলবো। হ্যাঁ রাখো, কালে ডিস্টার্ব নিয়ে। এই সম্রাট আকবরের জামানায় তুমি ভুলে যাও না, এই মোল্লা দুপিয়াজুর সেই অ্যাকশন তুমি ভুলে যাও না। তোমার দেশের অ্যাকশন মোল্লা দেবুজির সম্রাট আকবরের সাথে তুমি বড় নয়। এই চাচা,
মোদি তোমাকে আমি বলবো, এই কুত্তাটারে তুমি বিনা বিচারে ছেড়ে দিও না, আল্লাহর গজব তোমার দেশে আসবে। ওরা ঠিক না বেঠে? তোমার দেশও আমার নবীকে কখনো ইন্ডিকেট করে কেউ কথা বলে না। এই পরহিতের কত বড় সাহস, সে আমার নবীর চরিত্রহীন বলে গালি দিল। ওরে অ্যারেস্ট করলো আমাকে খুশি করার লেগে, বিনা বিচারে ছেড়ে দিবা, এটা সারা দুনিয়ার বেঈমানরা মাইনা নিল, আশিকে রাসূলগুলো মাইনা নিবে না। যেদিন শুনবো আরে ফুলের মালা দিয়ে বরণ করে আনছে হিন্দুরা, সেদিন বাংলাদেশে আগুন লাগবে, সারা পৃথিবীতে আশিকে রাসূলরা আগুন লাগাবে। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রেডি? রেডি যুবক? এ টাঙ্গাইল ঘাটালের যুবক রেডি আছাস? দেখা হয়ে যাবে আজকে তোর সাথে আমার, দুনিয়ায় দেখা না হোক কিয়ামতের মাঠে দেখা হবে যে তুই একজন আশিকে রাসূল ছিলেন। মোল্লা দুপিয়াজু বললেন, আমার জীবন থাকতে মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করতে দিব না। ধর বেড়া, তুই একটা মোল্লা মানুষ, খালি সব জায়গায় পেস লাগাস বেড়া, তুই পারবি ওর সাথে? ওরা মন্ত্রী, আত্মার মন্ত্রী গোষ্ঠী গেলে তুই পারলে ফিরে করবে। ঠিক আছে, করতে কর। নগেন বাবু পাগল তো চেয়েছে, থামাবা কেমনে? তুরি মোল্লা সোল্লা তুরি দিয়ে বন্ধ করে দেব কেমনে? এ মোল্লা দিকে আয়, এখন দিলটা নরম করেন, আমার মালিকের সাথে দিলটা লাগা। এই মোল্লা দিকে আয়, তুই নবীর অনেক প্রেমিক না, আশিক না? চপ কি বলবি তাই বল। সেটা হলো এই, তোরে 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারোস নাটক করবো না। ঠিক আছে কর। 1 নম্বরে বল, বাদশার ছাদের উপরে কি দেখা যাবে? পানির ট্যাঙ্কি। বল ওই পানির ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি হবে? বেটা জীবনে কি গুনছে কয় গ্লাস পানি হবে? কথা কর না, এটা ঠকানো প্রশ্ন না? হ্যাঁ, আলেম ওলামারে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, একজন বদমাইশ আমার জীবনে বলছিল, ডাক্তার সাহেব কয়, হুজুর আমাকে ইসলামের মধ্যে কিছু কিছু গুরামি শব্দ আছে যেগুলো মাইনে নেওয়া ঠিক না। কয় কে? কয় অন্যায় করে একজনে, ফাঁসি আর একজনের। কয় কেমনে? কয় দেখেন পিছনে রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে হয় তাহলে অজু ভাঙ্গে না। কয় হ, আল্লাহ যদি এই নিয়ম করতে খাইলে ওই ডুবলি হইব। শয়তানের যুক্তি তো ঠিক আছে। এই মাঘ মাসে শীতের ভিতরে পুরো 4টা জায়গা ধুয়ে নামাজ পড়তে হইব। আল্লাহ কই অজু অবস্থা যদি পিছনের রাস্তা দিয়ে হাওয়া লিক করে তাহলে ওই ডুব যে বাথরুমে খালি ধুইয়াই বা তৈরি হয়ে যাবে। দেন বদমাইশের যুক্তি কি? আমি কইলাম, আল্লাহ তোমার বুদ্ধি আমার এই ডুহি গাই দাও, দাম করে বুদ্ধি একটা বোমা আমার মারলা, ডোরক মারছে, ডোরক। ওই এখন ডোরক হুজুর আছে না, ডোরক মারছে। কি মারলাম? আমি গেলাম, শোনেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ ঠিকই রাখছে। কয় কেমনে? আপনার যদি বগলের মধ্যে ফোড়া হয়, ফোড়া চেনেন না? ফোড়া ওষুধ কোন জায়গা দিয়ে খান? ধরেন আপনার ফোড়া হয়েছে পায় বাথরুমের ওই জায়গা, মগাই তো বুঝে দিয়েছে। হাসার বুঝছি বুঝছি, আপনার কথায় জিততে জীবনে পারবেন না। আপনার ঘরের বাড়ি খান তো বুদ্ধি আকারে টোটের মাথায় থাকে। আমি বললাম, আপনার যেখান দিয়ে বাতাস বাইরে এলে অজু ভাঙ্গে তো ওইখানেই ফোড়া হইল। ওষুধ খাবেন কোন জায়গা দিয়া? মুখ দেন। না, ওইখান দিয়ে খাও না, ওখান দিয়ে ঢুকাবো আপনারে, ওইখান দিয়ে ঢুকাবো। ওখান দিয়ে বদমাইশে কথা দিয়ে সোজা করতে হবে, কথা ঠিক না? জোরে বলো। তাকাও মুসলমানের বলা ঠিক এরকম। নগেন বাবু সম্রাট আকবরের জামানায় কুত্তাটা বলেছিল, বলতো বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে? কিন্তু ও জানতো না, ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহকে এবং তার রাসূলকে জীবনের সাথে বেশি ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ কোরআনে বলেছে, ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা বন্ধ হয় নাই। ঠিক না ঠিক? 2 মিনিট আমার দিক তাকায় থাকবে যুবক, কোনো দিকে ঘাটটা ঘুরবে না। রেডি? রেডি? মোল্লা গোপিয়া শুধু জীবনও জানে না বাচ্চার সাথে কয় গ্লাস পানি হবে। আল্লাহ তার ঢুকাই দেন হিকমতের দরজা। কইয়া দে বেঈমানের সামনে নবীর পক্ষে কি? ও তো বলে দেয় নাই কয় গ্লাস পানি হবে, গিলাসটা তোর দিয়ে দেয় নাই যে কয় গ্লাস হবে। কয় দেয় তুই বল যে গ্লাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় পানি হবে কয় গ্লাস? যদি অর্ধেক হয় কয় গ্লাস? ও ভাবছিল ঠকাই দিব, ওই যে ওই ডুব দুইলেই তো হয়। ও কি ভাবছে যে আমি এমনি মার বরিং দেশ? ও ভাবে নাই যে এইভাবে আমি